বিফ শিক কাবাব রেসিপি বাসায় খুব সহজেই গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন সফট জুসি অ্যান্ড টেস্টি শিক কাবাব। কিছু টিপস ফলো করে কাবাব তৈরি করলে কাবাব বানানোর সময় কাবাব ভেঙে যাবে না এবং কাবাব বানানোর পরেও কাবাব কিন্তু ড্রাই হয়ে যাবে না বা শক্ত হয়ে যাবে না। কাবাবগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর এতটাই সফট এবং জুসি হয়েছে যেটা না বললেই নয়। চলুন তবে দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে গরুর মাংস ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি এবং মাংসের অতিরিক্ত পানিগুলোকে খুব ভালো করে ঝরিয়ে ফেলেছি। এই কাবাব তৈরি করার জন্য মাংসের পাশাপাশি কিছু চর্বিও নিয়ে নিতে হবে। আমি 600 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি এবং 100 গ্রামের মতন চর্বি নিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে কিমা করার জন্য আমি একটা চপার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গ্রাইন্ডার অথবা বাহির থেকেও মাংসগুলোকে কিমা করে নিয়ে আসতে পারবেন। আমি সবগুলো মাংস এবং চর্বি একসাথে দিয়ে কিমাটা করে নিচ্ছি। আর এই কিমা করার সময় অবশ্যই মাংসের সমস্ত পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। মাংসে যদি পানি থাকে তাহলে কিন্তু আমরা যখন কাবাব ভাজার সময় কিন্তু কাবাব ভেঙে যাবে, তো কোনোভাবেই পানি কিন্তু থাকা চলবে না। আমার কিমা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম সফট একটা কিমা আমি তৈরি করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট টাইপের একটা কিমা আমি তৈরি করে নিয়েছি, যেটা এই কাবাবের জন্য একদমই উপযুক্ত। কিমা যত বেশি মিহি পেস্ট হবে কাবাবও ঠিক ততটাই পারফেক্ট হবে। এবার এই কিমাগুলো আমরা মেরিনেট করে নিব। প্রথমেই 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি গ্রেটারে গ্রেট করে তারপরে পেঁয়াজের অতিরিক্ত পানিগুলোকে ঝরিয়ে তারপরে ব্যবহার করছি। কোনোভাবেই পেঁয়াজের পানি কিন্তু থাকা চলবে না। 1/4 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে 1 চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট ব্যবহার করছি। এখানে 1/4 কাপের মতন কাঁচা পেঁপে খোসা সহ আমি গ্রেটারে গ্রেট করে তারপরে ব্যবহার করছি। অবশ্যই এখানে কাঁচা পেঁপে খোসা সহ ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমাদের এই মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং কুকড করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। কাঁচা পেঁপেটা কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন কাঁচা মরিচ একটু থেতো করে ব্যবহার করেছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ আর এখানে 1/2 চা চামচের মতন বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু মাংসটাকে সফট করতে হেল্প করবে। 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ লেবুর রস ব্যবহার করছি। 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবং এখানে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। বেসনটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার, বেসন এবং একটি ডিম দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার, বেসন এবং ডিম এগুলোই কিন্তু বাইন্ডিংয়ের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আমরা যখন কাবাবগুলো ভেজে নিব তখন কিন্তু অনেক সময় ভেঙে যায়, তো ওই বেসন তারপরে কর্নফ্লাওয়ার এবং ডিম এগুলো কিন্তু ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে কাবাবকে। আর কাবাবের এই কিমাটাকে অনেকটা সময় ধরে ধৈর্য নিয়ে কিন্তু মথে নিতে হবে। এই কিমাটা যত ভালো করে মথে নেওয়া হবে কাবাবটাও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। কাবাব সফট এবং জুসি বানাতে হলে অবশ্যই কিমাটাকে ধৈর্য ধরে মথে নিতে হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে করেই মথে নিয়েছি। লাস্ট পর্যায়ে আমি 2 চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এই ঘিটাও কিন্তু এই কিমাটাকে আঠালো করতে হেল্প করবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিমাটা কিন্তু একদম আঠালো একটা আটার দলার মতন হয়ে গেছে, যেটা কিনা আমাদের কাবাব বানানোর জন্য একদমই রেডি। এরকমেরই একটা আঠালো কিমা আমাদেরকে তৈরি করতে হবে। এবার এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব, তবেই কিন্তু আমাদের কিমাটা একদমই সফট হয়ে যাবে এবং আমরা যখন কাবাব ভেজে নেব তখন অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে।
আমি ৮ ঘন্টা পর ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে এসেছি এবং হালকা একটু মথেও নিয়েছি। হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি যেন কিমাটা আমার হাতে লেগে না যায়। কিছুটা কিমা হাতে নিয়ে নিয়েছি এবং একটা শাসলিকের কাঠি দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা সুন্দর কাবাবের শেপ তৈরি করে নিয়েছি। হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলে কাবাব শেপ তৈরি হয়ে যায়, যেটা আপনারা স্ক্রিনে হয়তোবা দেখলেই বুঝতে পারছেন। আমি কাঠিটা কিন্তু বের করে নিব না, যেহেতু আমাদের কাবাবটা একদমই সফট। কাঠি থাকা অবস্থাতেই ভেজে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখান থেকে হাফ আমি আজকে ভেজে নিব আর বাকি হাফটা আমি ডিপ ফ্রিজে একটা পলি করে রেখে দিব পরবর্তীতে ভেজে নেওয়ার জন্য। চলে এসেছি ভাজার জন্য। চুলায় অল্প কিছুটা তেল গরম করে আমরা এই কাবাবগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি আর এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, যেহেতু আমি ৮ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এই মাংসগুলো একদমই সফট হয়ে গেছে। এখন জাস্ট অল্প সময় ভেজে নিলেই আমাদের কাবাব একদম রেডি হয়ে যাবে। আমি ৫ মিনিট একটা পাশ ভেজে নিয়েছি এবং ৫ মিনিট অপর পাশ ভেজে নিয়েছি। টোটাল ১০ মিনিটের মতন আমার সময় লেগেছে এই কাবাবগুলো ভাজতে। আর জাস্ট ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই কিন্তু কাবাবগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। ওভারকুকড করার কোনোই প্রয়োজন নাই। অতিরিক্ত বেশি সময় ধরে যদি ভাজা হয় তাহলে কিন্তু কাবাবের ভেতরে ড্রাই হয়ে যায় এবং কাবাব কিন্তু ভেঙে যায়। আমাদের কাবাব কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর কাবাবগুলো গরম থাকা অবস্থাতেই ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তাতে করে কাবাবের ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এবং এই বাটার দেওয়ার কারণে কাবাব থেকে খুব সুন্দর একটা বাটারের ফ্লেভার অ্যাড হবে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস আমাদের কাবাব একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। কাবাবের ভেতরটাও অনেক বেশি জুসি এবং সফট ছিল আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। আশা করি আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।